ইসলাম। পৃথিবীতে যত ধরনের মানব রচিত মতবাদ দেখো না কেন, যত ধরনের পথ মত দেখো না কেন, সব পথ এবং মতের মধ্যে শ্রেষ্ঠতম পথ, শ্রেষ্ঠতম মত, শ্রেষ্ঠতম গাইডলাইন, শ্রেষ্ঠতম রাস্তা যেটা, সেটার নাম ইসলাম। আর এই ইসলাম আমি আল্লাহ নির্ধারণ করছি। আমাকে শুধু মানুষ বানাই ক্ষান্ত হয় নাই, আল্লাহ তাআলা আমাকে ইসলামের অনুসারী করলেন। শুধু ইসলামের অনুসারী করেই ক্ষান্ত হন নাই, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের অনুসারী, সবচাইতে শ্রেষ্ঠ অনুসারী আমি আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে জান্নাতে যাওয়া ততক্ষণ হারাম ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না আমি রাসূল জান্নাতে প্রবেশ না করব। আদম থেকে ঈসা সব নবী জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবে ততক্ষণ, আপনার প্রিয় রাসূল জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ। কারণ জান্নাত উদ্বোধন হবে বিশ্ব নবীর প্রবেশের মাধ্যমে। বিশ্ব নবী যখন প্রবেশ করবেন তখন এটা উদ্বোধন হবে। কোন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ শ্রেষ্ঠ একজন নবী, মুসা কালিমুল্লাহ, ওনারা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে না। আজকে জান্নাতের দিকে কদম দেওয়ার পাওয়ার অথরিটি আমাদের নাই। যতক্ষণ না রাসূল প্রবেশ না করবে ততক্ষণ আমার আপনার জন্য, নবীরা বলবে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া হারাম। বন্ধুরা আমার, ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন আদম থেকে ঈসা পর্যন্ত তার নেককার উম্মত গুলা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাতে প্রবেশ করার পর ঈসা নবীর উম্মত আসবে, আপনি জান্নাত প্রবেশ করার পর ইব্রাহিম নবীর উম্মত আসবে। আপনার এত কদর, এত সম্মান আমার আপনার, রাসূলের উসিলা, রাসূলের সম্মান। কোনো আবেদন করি নাই, মানুষ বানালেন, মুসলমান বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। আজকে সুস্থ এবং সবল রেখেছেন, হায়াতে রেখেছেন। এ এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করে আগে আগে মসজিদে আসার এবং বসার, কিছু নামাজ পড়ার, আল্লাহর নামে জিকির করার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে, মন ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। প্রশংসা করলাম কার? সব প্রশংসা পাওয়ার মালিক কে? দেখেন না সূরা ফাতিহা কেমনে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। হামদুন মানে প্রশংসা করা, হামিম দাল, হামদুন মানে প্রশংসা করা। কিন্তু এই হামিম দাল, এই তিনটা বর্ণের শুরুতে যখন আলিফ লাম চলে আসছে, আল্লাহ তাআলা বলেছেন এই হামদুর শুরুতে আলিফ লাম আসার পরে তামাম পৃথিবীতে যত প্রশংসা, যত গুণগান, সব কুলানকে একত্রিত কইরা যেই শব্দ দিয়ে প্রকাশ করে, যেই শব্দ দিয়ে ব্যক্ত করে, এটার নাম আলহামদু। শুধু হামদু মানে প্রশংসা করা। কিছু প্রশংসাও আছে, কিছু ঘৃণাও আছে। কিন্তু যখন আলহামদু বলবে তখন ঘৃণা নাই, তুচ্ছ তাচ্ছিল্য নাই, একটাই আছে, সেটা হচ্ছে শুধু প্রশংসা, শুধু গুণগান। আর এটা হচ্ছে লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দু জাহানের বাদশাহ, সরকারে দু জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকারে দু জাহান, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত কণ্ঠে দুরূদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা
সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস মানে আমার আপনার নবীর আগমনের মাস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসেছেন। নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে। ঈসা নবীর মৃত্যু থেকে আমাদের রসুলের জন্ম পর্যন্ত ব্যবধান 570 বছর। কত বছর? 570 বছর পরে আরব ভূখণ্ডে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। আল্লাহ রাসূল নবী হওয়ার 40 বছর পরে কালিমার দাওয়াত দিলেন। তার মানে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের রাসূল নবী হওয়া পর্যন্ত মাঝখানে গ্যাপ ছিল 610 বছর। কত বছর? 610 বছর গ্যাপ ছিল। এটাকে ফাতরাতুল ওয়াহি, মানে ওহির দ্বারা বন্ধ। ফিতরাতুম মিনার রুসুল, রসুল আগমনের ধারা বন্ধ। এই সময়কে আরবিতে ফিতরাতুর রসুল বলে। তো রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। আমরা গত বছর রাসূলের জীবনী একদম জন্ম থেকে শুরু করে 11তম বছর বয়স পর্যন্ত আমরা কথা বলেছি। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে রাসূলের গত বছর যেখান থেকে আলোচনা শেষ করছি সেখান থেকে শুরু করব। আজকে কথা বলবো কেন নবী পাঠানো প্রয়োজন। এই যে এত নবী পাঠিয়েছেন, কেন, কি প্রয়োজন? এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন নবী ইন্তেকালের পর 12 ঘন্টা পরে আরেকজনকে নবুয়ত দান করছেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 12 ঘন্টা পরেই জিবরাইল আসিয়া হযরত শীশ আলাইহিস সালামকে বলছে আপনি নবী। মানুষ কম, এজন্য বেশি নবী দরকার নাই। শীশ আলাইহিস সালামের মৃত্যুর পর এবার 12 ঘন্টা পরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আসিয়া বলে আপনি নবী। ইদ্রিস আলাইহিস সালামের পরে আসছে নূহ আলাইহিস সালাম। এইভাবে 12 ঘন্টা পরে, এক নবীর ইন্তেকালের 12 ঘন্টা পরে আরেকজন নবী আসতেন। এট এ টাইমে অসংখ্য অগণিত নবী থাকতেন, গোত্রভিত্তিক। ওই যে কোন এক জুমায় বলছিলাম সংসদীয় আসনগুলো, যেমন আপনারা মনে করেন এই উপজেলা একজন এমপি, আপনাদের লক্ষ্মীপুরে 60টা আসন, 4 আসনে 60 জন এমপি থাকেন। ঠিক এট এ টাইমে অসংখ্য নবী ছিল দুনিয়াতে। এরা এই আসন ভিত্তিক নবী ছিলেন, কিন্তু আপনার আমার নবী আসন ভিত্তিক না। আল্লাহ তাআলা হচ্ছে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। রব্বুল আলামিন অর্থ কি? জগৎ সমূহের রব। আর আপনার আমার নবী হচ্ছেন জগৎ সমূহের রহমত। আল্লাহ তাআলা বলেন নবী হে আমার বৈশিষ্ট্য হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এমন এক রব যিনি জগৎ সমূহের স্রষ্টা। জগৎ একটা নয়, অসংখ্য জগৎ। শুধুমাত্র আমরা যেখানে আছি এটা একটা জগৎ। এরকম উপরে আরো 7টা আসমান আছে। প্রত্যেকটা জায়গায় ফাঁকা জায়গা আছে, এরকম আমি আর আপনি যেরকম থাকি এরকম। এই দুনিয়া থেকে আপনি প্রথম আসমান পর্যন্ত যাইতে, যেটা আমার আপনার থেকে দেখা যায়, এটার দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল দূরে প্রথম আসমানটা। আমি আর আপনি খালি চোখে যেটা দেখি এটা আসমান নয়, এটা এক ধরনের আবা। আপনি দেখবেন অনেক সময় বিমান দেখা যায় না, এটা ভিতরে ঢুকে যায়, এটা আসমান নয়, অনেক দূর আসমান।
বিজ্ঞান বলেছে সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে যাইলে সূর্যটা কোনো কিছুর সাথে লেগে আছে না, এটা এমনি ঝুলন্ত অবস্থায় ঘুরতেছে। সূর্য থেকে আরো 4 কোটি মাইল উপরে যাইলে প্রথম আসমান। এইভাবে আসমানের ছাদ, যেটা আসমানের স্তর পুরো মোটা হয়েছে 13,30,00,000 মাইল রাস্তা। আপনার এই ছাদ মোটা হয়েছে সর্বোচ্চ 8 ইঞ্চি 10 ইঞ্চি, কিন্তু এক একটা আসমানের ছাদ, সূরা বাকারা, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, বিভিন্ন তাফসীরি কিতাবে আসছে। এক একটা আয়াত মানে ছাদের স্তর পুরো হয়েছে, মোটা হয়েছে 13,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। এরপর আবার একটা ফাঁকা জায়গা 13,30,00,000 মাইল, আবার দ্বিতীয় আসমান মোটা হয়েছে 13,30,00,000 মাইল, আবার ফাঁকা জায়গা 13,30,00,000 মাইল, আবার একটা ছাদ 13,30,00,000 মাইল। এভাবে 7টা ফাঁকা জায়গা, 7টা ছাদ স্তর। বিজ্ঞান দিয়ে এটা গবেষণা করা যাবে না, এটা গবেষণা করতে হবে ইলমে ওহী দ্বারা, ঠিক আছে? কারণ বিজ্ঞান তো বলে দেয়ার ইজ নো স্কাই, আকাশ বলতে কোনো কথা নাই, বলে না? ছোটবেলায় পড়ছেন না, দেয়ার ইজ নো স্কাই, আকাশ নাই। কেন বলে? আসলে বিজ্ঞানের দৃষ্টিতে নাই, কারণ বিজ্ঞান আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই। তো আসমান পর্যন্ত পৌঁছার জন্য যে যোগ্যতা, দক্ষতা, যেই প্রযুক্তি দরকার, বিজ্ঞানের এই প্রযুক্তি আজও সৃষ্টি হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। সম্ভব নয়। এজন্য তারা বলে দেয়ার ইজ নো স্কাই। আলোচনাগুলো যা বলছি বিজ্ঞান দিয়ে গবেষণা করলে হবে না, এটা ইলমে ওহী দ্বারা গবেষণা করতে হবে, ইলমে ওহী দ্বারা মেজার করতে হবে। আপনার 7টা আসমানের ফাঁকা জায়গা, 7টা আসমানের স্তর। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা যাইতে 70,000 নূরের পর্দা। কয় হাজার? আপনি পর্দা বলতে আপনার ঘরে যে পর্দা, দরজা বা জানালা, এটা মনে করিয়েন না। একটা পর্দা মোটা হয়েছে 70 বছর যাইলে, 70 বছর রাস্তা যাইলে যতটুকু, এতটুকু হয়েছে একটা পর্দার স্তর মোটা। ফাঁকা জায়গা 70 বছর, আবার আরেকটা পর্দা, আবার ফাঁকা জায়গা 70 বছর, আবার আরেকটা পর্দা। এইভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আল্লাহ তাআলার বাড়ি, আল্লাহ তাআলার বাড়িটা সিদরাতুল মুনতাহা, এটা জিবরাইলের সদর দপ্তর। জিবরাইলের সদর দপ্তর থেকে আরো উপরে যাইলে, জমিন থেকে সিদরাতুল মুনতাহা যতটুকু, এতটুকু উপরে যাইলে তারপরে আল্লাহর বাড়ি ফি লাওহিন মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা বেশি ডিপে গভীরে চলে গেছে, কিভাবে জানি না, আপনাদের মাথায় হয়তো ধরবে না। আমি বলছিলাম, কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন জগৎ সমূহের রব। এটা বুঝাইতে গিয়ে বেশি ভিতরে ঢুকে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইছি জগৎ সমূহের রব। আমার বন্ধু হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। শুধু রাসূল এই জামানার রহমত না, রাসূল প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের সাথে দেখা হয়েছে না, নবীদের সাথে দেখা হয়েছে না মেরাজে। আমরা বিগত 7 বছরে বহুবার মেরাজের কথা বলছি, হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। রাসূল সব আসমানে গেলেন, ফেরেশতাদের সাথে দেখা করলেন, নবীদের সাথে দেখা করলেন। সব নবী রাসূলকে নেককার বান্দা এবং সালেহ রহমত হিসেবে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি জগৎ সমূহের রব। এমন নবীর উম্মত আমি আর আপনি। এখন এই নবীকে কেন পাঠাইছে? কি দরকার ছিল নবীকে পাঠানো? আমাদের রাসূল যে দুনিয়াতে আসছে এটা নতুন না, এর আগেও অনেক নবী এসেছে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ নবী ছিল আপনার পূর্বে? রাসূল বলছেন 1,24,000 পয়গম্বর এসেছে। সাহাবী আবার জিজ্ঞেস করছে, কতজন রাসূল ছিলেন? রাসূল বলছেন, দুইটা বর্ণনা, 313 জন ছিলেন রাসূল,
আরেকটা আছে 315 জন ছিলেন রসুল, সব মিলে 1,24,000 পয়গম্বর। তার মানে কি আমাদের রসুল যে আরব ভূখণ্ডে নবী হয়ে আসছে এটা নতুন নবী না, এর আগে নবী এবং রসুল আসার সিলসিলা ধারাবাহিকতা আগ থেকেই ছিল। ওনার আগে চলে গেছে 1,24,000 চলে গেছে, এই কথাটা আল্লাহ বলেছেন। আজকে তোমরা যারা মক্কাবাসীর কয় আর কি, মক্কাবাসীর উদ্দেশ্য করিয়া তামাম পৃথিবীরে বুঝায়। আল্লাহ তাআলা বলে আজকে তোমরা যারা প্রশ্ন করেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের নবী, কেমনে নবী হইল, এই যে প্রশ্ন করো, আসলে নবী এবং রসুল রিসালাত এই সিলসিলা এটা নতুন কিছু না। শুনো, ওমান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এ মক্কার কাফের মুশরিকরা শুনে রাখো, আমার রাসূল নিজেকে রাসূল দাবি করলো, তোমরা অবাক হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা। শুনো, ওমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাই না, ইল্লা নূহি ইলাই, যার নিকট আমি ওহী পাঠাই না। অর্থাৎ তোমার পূর্বে যত রাসূল এসেছে তোমার উপরে আমি যেমন ওহী পাঠাই তাদের উপরেও আমি ওহী পাঠাইছিলাম। আজকে যারা তোমাকে নিয়ে সন্দেহ করে, পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, গণক বলে, শোনো এদেরকে বলে দাও তুমি নতুন রাসূল না, এর আগেও আর রাসূল গেছে, তোমার যেরকম ওহী পাঠাই কোরআন নামক ওহী, তাদের কাছে আমি আল্লাহ তাআলা এরকম ওহী পাঠাইছি। আন্নাহু লা ইলাহা ইল্লা, তারা ঘোষণা দিয়েছেন আমি ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই। শুনো, ফা'বুদুন, এবার আমি আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে রাসূল যে নতুন রাসূল না, এই সিলসিলা এই ধারাবাহিকতা চলছে চলছে চলতে চলতে মুহাম্মদ পর্যন্ত ক্ষান্ত, এটা আল্লাহ তাআলা বুঝাইছে। আল্লাহ তাআলা আরো বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমরা মনে করিও না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শুধু মাত্র নবী না, এরকম বহু নবী আল্লাহ তাআলা পূর্বে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই তিনি প্রত্যেক জাতির উপরে রসুল প্রেরণ করেছেন। লাম দিয়তার জন্যে, কদ দিয়তার জন্যে, এই ওলাকদ মানে অবশ্যই অবশ্যই, বাসনা আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মত মানে প্রত্যেক জাতির জন্য রাসূলা, রসুল পাঠাইছি। কেন? তারা আসে কি বলছে, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো। তাগুত কি? তাগুত হচ্ছে প্রথম তাগুত শয়তান। প্রথম তাগুত কে? শয়তান। কেমনে? তাগুত তাকে বলা হয় যে আল্লাহর বিধান মানে না এবং আশেপাশের কাউকে মানতে দেয় না, এটা তাগুত। শয়তান প্রথমত আল্লাহর বিধান মানে নাই। বিধানটা কি ছিল? বলছে উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। করছে নি? হাতে সিজদা করে নাই, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, ফাকানা মিনাল কাফিরিন, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। আল্লাহ খুব রাগ হয়েছে, মা মানাকা আন তাসজুদা ইজ আমারতু, যখন আমি আদেশ করেছিলাম সিজদা দাও, আমার আদেশ পালন করতে কোন জিনিস তোকে বাধা দিছে? যুক্তি দিলেন। এই আল্লাহর সাথে কেউ যুক্তি দেয়? আল্লাহ তাআলা যুক্তি নির্ভর না। আল্লাহ তাআলা যুক্তিকে, প্রথমত যুক্তি পছন্দ করেন না। ইসলাম যুক্তি চায় পরে, আগে চায় দলিল। তো হ্যাঁ বলতেছে যুক্তি দিলাম, শুনেন, যে আদম থেকে আমি শ্রেষ্ঠ, আমি বড়। কেমনে? আপনি তাকে মাটি দ্বারা বানাইছেন আর আমাকে আগুন দ্বারা বানাইছেন। সূরা আরাফ, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ।
খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দ্বারা বানাইছেন, তারে তিন দ্বারা বানাইছেন। তিন মানে মাটি। তো কেমনে শ্রেষ্ঠ হইলা? এবার বলতে শুনেন, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন লাগিয়ে দিলে লেলিহান শিখা জিহ্বা উপরের দিকে উঠে। আগুনের বৈশিষ্ট্য মাথা উপরের দিকে উঠানো, আর জমিন সবসময় পায়ের নিচে থাকে। আমাকে আগুন দিয়ে বানাই আপনি, যেটা পায়ের নিচে থাকে ওই মাটিকে সেজদা দিতে বলছেন। তা আমি তো তার থেকে চেষ্টা, এই জন্য আমি সেজদা দেই নাই। আল্লাহ তাআলা রাগ হয়ে গেছেন। ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজিম, বের হও এখান থেকে, অহংকারীরা রাজিম, বিতাড়িত। আরেক জায়গায় ভিতরে এসে বলছে ফাহবিত মিনহা ইন্নাকা লামিনাস সাগিরিন, যা বাইর হ, তুই হচ্ছ ছোট লোক। অহংকারীরা কি লোক? কথা বলেন। সাগিরিন, ছোট লোক। এইভাবে আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছে। এই যে সে আল্লাহর বিধান মানে নাই, অস্বীকার করেছে, করছে না? শয়তান অস্বীকার করে নাই? সেজদা দিছিনি? দেয় নাই। না দেওয়াটাই অস্বীকার করা। এখন সে মানুষের কুমন্ত্রণা দেয়, দিয়া দিন এবং ইসলাম থেকে ফিরে রাখে না? তাহলে সবচাইতে বড় তাগুত হচ্ছে শয়তান। আর শয়তানের কোয়ালিটি কাজ যারা করবে তারাও তাগুত। তাগুতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাগুত মানে কাফের, তাগুত মানে মুশরিক। তাগুতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের পরিহার করো, তাগুতকে পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো। ওয়াজতানিবুত তাগুত, ইজতানিবুত তাগুত। বন্ধুরা আমার, ভাইয়েরা, নবীদের কাজ ছিল এইভাবে আল্লাহর কথা বলা, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করা। নবীদের আর একটা কাজ ছিল, আল্লাহ তাআলা বলেন নবীদের একমাত্র কাজ হচ্ছে রিসালাতের দায়িত্ব পালন করা। কার শুনতে ভালো লাগে, কার ভালো লাগে না, কে মানলো কে মানলো না, নবী গো আপনি এটা দেখিয়েন না। আপনি এখন যেমন আচরণ করবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরাও ঠিক তেমনই আপনাকে ফলো করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হচ্ছে রিসালাতের দায়িত্বগুলো পৌঁছে দেওয়া, কোরআনের কথাগুলো বলে দেওয়া। আপনাকে নবুয়ত দিয়া যে আমি এই মহান দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করা। আমার আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, বর্ণনা করেন, প্রচার করেন, মা উনজিলা, যাহা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, আপনার প্রতি যা নাজিল করছি এটা আপনি প্রচার করেন, প্রসার করেন। এটা আসছে কোত্থেকে? মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। আপনার রবের পক্ষ থেকে কোরআন নামক যে রিসালাতের গাইডলাইন, বুক, বই এসেছে, সংবিধান এসেছে, এটা প্রচার প্রসার করতে থাকেন। শুনেন, চাচা জেঠা ভাতিজা ছায়া যদি আপনি প্রচার করেন, আবু জেহেলরে দেখলে একরকম বলবেন, আবু সুফিয়ানরে দেখলে একরকম বলবেন, দুর্বল মুসলমান পায় একরকম বলবেন, এরকম করা যাবে না। ঠিকঠাক মতো আপনি প্রচার করবেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি ঠিক মতো আমার বিধান মতো কোরআন এবং সুন্নাহ প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার যে রিসালাতের দায়িত্ব দিলাম, ওই রিসালাতের দায়িত্ব সম্পূর্ণভাবে আপনি পালন করেন নাই। তে রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে বলছে, শুনো, কে রাগ হবে, কে কষ্ট পাবে, কে দুঃখ পাবে, আমি রাসূল এটা দেখব না। আবু জাহেলের সামনে যেভাবে দীপ্ত কণ্ঠে কোরআনের কথা বলবো, এইভাবে আমি নিম্ন স্তরের কাফেরের সামনেও কথা বলবো। কারণ আমি যদি রিসালাতের দায়িত্ব ঠিক মতো পালন না করি, আল্লাহ বলছে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি ঠিক মতো দায়িত্ব পালন করেন নাই,
আপনাকে ময়দানে হাসরে এর জন্য বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আপনি টেনশন করিয়েন না, বিপদে যদি পড়েও যান এই বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব আমি আল্লাহ আপনার থেকে নিয়ে নেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। মুমিন যত কঠিন বিপদে পড়ুক, যত মুসিবতে পড়ুক, তাকে আল্লাহ অবশ্যই পরিত্রাণ করে মুক্তির ফয়সালা করে দেয়। এইভাবে অনেক কথা, আমাদের আরেকটা কাজও আছে, এইভাবে অনেক কথা রাসূল ফেরনের অনেকগুলা কাজ রয়েছে। আরেকটা কাজ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে আপনি কুফরির অন্ধকার থেকে বের করে তাওহীদ, রিসালাত, ইসলাম, কোরআনের আলোর দিকে নিয়ে আসবেন। বিস্তর কথাবার্তা ধীরে ধীরে আমরা বলবো ইনশাআল্লাহ। তবে নবী এবং রাসূলের প্রধান দায়িত্ব হচ্ছে তাওহীদের প্রচার প্রসার করা, সাথে সাথে রিসালাতের যেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে একদম পাই টু পাই হিসাব করে করে তার দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের রিসালাত তিনি যে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করছে, আমরাও যেন তাওহীদ এবং রিসালাতকে এরকম ফাই প্রত্যেক বিধান যেন আমরা মানতে পারি, আল্লাহ যেন তৌফিক দান